Hello, what's up guys? I'm Asif and welcome back to my channel Asif Gaming BD. আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হিরোইকে ওঠার লাস্ট ম্যাচটি, যেখানে আমার মাত্র 3+ দরকার। 3+ পেলে আমি হিরোইক উঠে পড়ব। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। তাই আমরা দুই জায়গায় নামবো, একজন ফ্যাক্টরির সাইডের বাড়িতে আর একজন পানিতে নামবো তাতে ভালো করে র্যাঙ্ক পুশ করতে পারি এবং এই ম্যাচটার মাধ্যমে আমরা হিরোই করতে পারি। তাই আমরা নামতে থাকি পানিতে। আসলে আমার পার্টনারকে আমি বলে দিয়েছি কিছু বন্দুক খুঁজে নিয়ে আসতে আমার জন্য, কারণ আমি এই ম্যাচে কোনো রিস্ক নিতে চাই না। তার আগের ম্যাচে অলরেডি আমি 28- খেয়েছি এবং খুব কষ্ট করে প্লাস করেছি। এই ম্যাচে চাই না যে আমার 48 বা 40- হয়ে যাক। তাই আগে র্যাঙ্ক পুশ করবো, পরে মারবো। কিছুক্ষণ সাঁতার কেটে নেই পানিতে, কিছু এনিমি মরতে থাকুক, আমরা একটু সুইম করে আসি। ম্যাপের বাইরে চলে গেছি মনে হচ্ছে, কোনো সমস্যা নেই, ম্যাপের ভিতরে যাচ্ছি। যাইছি, আমরা কাছে যাই, মনে হয় লুট করছে। আগে লোকেশনটা দিয়ে নিই। যাই, তাড়াতাড়ি যাই, শ্যামবাইয়ের কাছে যাই। কিছুক্ষণ ওয়েট করতেছি, কারণ এনিমি কিছু মরলে তারপরে যেতে হবে ওদিকে, কারণ এখন সবাই প্রো। কারণ ডায়মন্ড 4-এর পরে যারা খেলে সকলেই খুবই ভালো খেলে, আর আমি এই ম্যাচে কোনো রিস্ক নিতে চাই না। তাড়াতাড়ি যাই, শ্যামবাইয়ের কাছে যাই। কারা আবার মেসেজ দিচ্ছে, একটু দেখে নেই। মনে হয় দিগন্ত যাই। এখন খুবই তাড়াতাড়ি এনিমি মারা যাচ্ছে। যদি আমি সোলোতে ম্যাচটা খেলতাম তাহলে হয়তো এনিমি এত তাড়াতাড়ি মারা যেত না, কারণ তখন সকলেই ভালো করে খেলতো, সেভে খেলতো। যাইছি, আমরা কাছে যাই, দেখি কিছু লুট করছে কিনা। আসলে শ্যামবাই আমার থেকে অনেক দূরে, তাই যেতে একটু খুব দেরি হচ্ছে। থাক, সমস্যা নাই, এনিমি তাড়াতাড়ি মরলেই হলো।
প্রায় এসে পড়ছি, খুব কাছে আছে। এর মাঝে আবার ফার্স্ট জোন এসে পড়েছে। আর মাত্র 30 মিটারের মতো দূরত্ব আছে। এসে পড়ছি। এখন ভাই একটা বন্দুক দেন, একটা বন্দুক হলে চলবো। একটা দিয়ে দিছে ভাই। আচ্ছা, এখন আমরা তীরে উঠতে চাইছি, কারণ জোন এসে পড়েছে, ফার্স্ট জোন। এখন আমি জোনে পরে মরতে চাই না। দেখি যাই উপরের দিকে। এনিমি লাইভ 34 জন হয়ে গেছে। আবার একজনকে রিভাইভ দিল। আর কিছুক্ষণ সাঁতার কাটলেই হবে, আমাদের তীরে পৌঁছে যাব। একজন এনিমি আছে মনে হচ্ছে, একজন এনিমি আছে, ও উপরে উঠতে যাইতেছে। মাইরা নেই, নক হয়ে গেছে। ওর পার্টনার কই? পার্টনার আছে মনে হচ্ছে। তো কিল হয়ে গেছে, মানে সিয়াম ভাই ওটাকে কে মেরে দিয়েছে। লুট করে নিই, ভালো লুট করেছে দেখা যাচ্ছে। লুট। এখন জোনের ভিতরে যাই তাড়াতাড়ি, গ্লোবালটা নিয়ে নিই। ইনহেলার দিলাম। ভাই কিছু যাইতেছে, একটা গ্লোবাল মনে হয়। জোনের ভিতরে ঢুকে পড়ি। এই তো প্রায় এসে পড়ছি জোনের মধ্যে। এখন সামনের ঘরটায় আমরা পুশ করব, র্যাঙ্ক পুশ করব, মানে ক্যাম্পিং করব সামনের ঘরটায়। দেখি কিছু লুট আছে নাকি, কিছু নাই। আসলে সিয়াম ভাই পরীক্ষা করে দেখছে যে বড় ঘরে এনিমি আছে নাকি। দুইটা গ্রেনেড মারতেছে। আগে সিয়াম ভাই যাক, পরে যাব। আগে দেখুক এনিমি আছে কিনা। মনে হচ্ছে এনিমি নাই, এখান থেকে নেমে আগেই চলে গেছে। এখন যাই তাড়াতাড়ি, ভাইয়ের কাছে যাই। আমি এখানে বসি।
স্যাক দিয়ে নিয়ে আগে, কারণ জোনে ড্যামেজ খেলে পূরণ হয়ে যাবে। হয়ে গেছে। সেকেন্ড জন্য আমাদের চাপতে শুরু করেছে। আর তো কাছে এলে আমরা নেমে যাব। নেমে যাই। নেমে পড়েছি। এখন আমরা ফ্যাক্টরি সাইড দিয়ে যাব। একেবারে মাঝ বরাবর যাচ্ছি না, কারণ সেখানে এনিমি থাকতে পারে এবং যে কোনো মুহূর্তে আমাদের মেরে ফেলতে পারে। সাইড দিয়ে যাই, জোন আসতে থাকুক, আমরা আস্তে আস্তে জোনের ভিতরে যাবো গা। সমস্যা নেই, আগে মাশরুমটা খেয়ে নিই। আর এই লুট বক্স আছে অনেকগুলো দেখা গেছে, তার মানে এখানে অনেক আগে একটা ফাইট হয়ে গেছে, অনেকগুলো মেরে ফেলাইছে। দেখি কিছু ভালো বন্দুক টন্দুক পাই কিনা। এই তো পেয়ে গেছি কোবরা MP40, আমার প্রিয় বন্দুক। আর এমন নিয়ে নেই। আরে পড়ে গেছে নাকি? এমন এমন লাগে, কিছু এমন তুলে নিলাম। বেশি লোড করলাম না, কারণ জোনে লাইফ কমে যাচ্ছে। এখন একটা মেডিকেট পেছাই নেই, অনেকখানি লাইফ কমে গেছে। মনে হচ্ছে ভাইয়ের কাছেও মেডিকেট নাই। ভাইকে একটা মেডিকেট দিতে হবো। একটা মেডিকেট দিয়ে দিলাম। এখন আবার জোন ঘেসে যাচ্ছি, কারণ আমাদের এই ম্যাচ যেভাবেই হোক টপ 10 করতে হবে, তাহলে আমরা প্লাস পাবো, নাহলে প্লাস মাইনাসও খেতে পারি। যে কোনো মূল্যে আমাদের টপ 10 করতে হবে। 13 জন হয়ে গেছে, আর 3 জন মূল্যে হবে। আর আমরা এখনই মরতে যাচ্ছি না। যত পিছিয়ে যাওয়া যায়। একটা গ্লোবাল টোবাল পাইলে ভালো হইতো। M8 আছে, M8 নিলাম না। ও ভাই, কোথায় পাই? এই জনের মাঝে বসছে মনে হচ্ছে। তাড়াতাড়ি জোনের ভিতরে যাই, কারণ এখন জোনের মাঝখানে বললে অনেক মাইনাস খাবো, মানে লাইফ কাটা যাবে, লাইফ কমে যাবে, যেটা আমি চাই না। জোনের বাইরে মনে হচ্ছে ভাইকে মারছে, দুইটা খুঁচা দিয়ে দিই। এই থাক ভাই, 68 28, আর দুইটা খোঁচা দিতে পারি নাকি, তাই নক হয়ে যাবে। আর নাগলো না, সমস্যা নেই। তা লাগলো না। আর ডোপ পাটনা এসে গেছে, এখান থেকে তাড়াতাড়ি পলাই যাই, কারণ আমাকে আবার দুজনে মিলে মেরে ফেলবে। সামনে মনে হচ্ছে ফাইট হচ্ছে, ভালো ফাইট। যাই একটা কিল নিতে পারি কিনা দেখি দেখি দেখি। নাকে মরছি, নক হয়ে গেছে। কিলটা কনফার্ম করে নিয়ে আগে দেখি। ভালোই গ্লোবাল আছে। আর একটা এনিমি কোথায় মনে হয় ভিতরে আছে, আগে ওটাকে ক্লিয়ার দিয়ে আসি। বুঝতেই পারিনি, পিছন দিক দিয়ে আসছি, মনে করছে আসবো না। সমস্যা নেই। রাইট জোন সিঙ্কিং শুরু হয়ে গেছে, উপরের দিকে যাই।
সিয়াম ভাই মরে যাওয়াতে আমি অলরেডি অনেক বিপদে পড়ে গেছি, কারণ একজন টো পার্টনার থাকলে ভালো হতো, তাহলে ম্যাচটা বুইয়া করার সহজ হতো। থাক, সমস্যা নাই, ম্যাচ বুইয়া না করতে পারলেও আমার প্লাস হয়ে গেছে। উপরে একটা এনিমি আছে, একটা মেডিকেট মেরে নিয়ে আগে। এখন যাই, দুইটা কোচা দিয়ে আসি। উপরে বসে আছে, মেরে দিছি রে। একটা মেডিকেট পানি তাড়াতাড়ি, নাহলে আবার মেরে ফেলাবো আমারই। ফুল ড্যামেজ, একটা লাগলেই মরবো আবার। কোন যাবে না সে আবার। একটা মেডিকেট মেরে নিয়ে আগে। মেডিকেট ওই যে পিছন দিকে আসছে। আরে ভাই, এত ঘুরাইলে আরে আমার এই মেরে দিছি। তাই কোনো সমস্যা নাই, আমাদের টপ 4 হয়ে গেছে। আশা করি হিরোইক উঠে পড়েছি। ও 28 প্লাস দিয়েছে এবং অবশেষে হিরোইক ইনব্লেম হয়ে গেছে। দেখি কি রিওয়ার্ড দিল, একটা শার্ট, ব্যানার আর র্যাঙ্ক টোকেন। Thank you guys for watching this video. Like, comment and share this video.